হ্যালো, আমি বলছি কাজটা হয়েছে? আমি তোমায় বলেছিলাম তো যে কাল সকাল 10টার মধ্যে তোমার কাজটা হয়ে যাবে। আর আমার টাকার ব্যাপারটা কি হবে? টাকা পেয়ে যাবে তুমি। কতবার আমি তোমাকে বলেছি যে আমার অর্ধেক টাকা অ্যাডভান্সে চাই, আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পরে। কাজটা করো, টাকা ঠিক পেয়ে যাবে। ফোনটা এবার রাখো। আরে কি হলো, কি এত হাঁপাচ্ছ কেন কবিতা? কবিতা, আমি ওকে ওখানে দেখেছি, নিচে নিচে দাঁড়িয়ে ছিল। নিচে কে? সূর্য। সূর্য? তুমি আজ ওষুধ খেয়েছিলে? তুমি বিশ্বাস কেন করছো না? আমি ওকে নিচে দেখেছি। ওর চোখ, ও সেইভাবেই তাকিয়েছিল যেভাবে ও আমার দিকে আগে তাকাতো। সূর্য, সূর্য তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আসবে। এই রক্ত, সূর্য, সূর্য, সূর্য। আমি আওয়াজও দিই ওকে, আমি আমারই হাত দিয়ে ওকে ওকে ধরতে চেয়েছিলাম, আমি ওকে আশীর্বাদ করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু যখনই আমি ওর কাছে পৌঁছাই ও হারিয়ে যায়। কবিতা, এই সমস্ত কিছু তোমার মনের ভুল। আমি জানতাম তুমি এটাই বলবে, আমি জানতাম। তুমি বিশ্বাস করবে না। আরে তুমি কেন, কেউই বিশ্বাস করবে না। কিন্তু এই কথাটা শুধু আজকেরই নয়, গত কয়েকদিন ধরে আমি দেখছি। ওখানে দেখো, দেখো ওই ঘরটাতে। কবিতা, ব্যাস, অনেক অনেক হয়েছে। আরে গত 1 বছর ধরে ওই ফ্ল্যাটে কেউ থাকে না। ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি 5 মিনিট দাঁড়াও, ও ওখানেই আসবে। ও ওই বারান্দাটায় নিশ্চয়ই আসবে, তুমি নিশ্চয়ই দেখতে পাবে ওকে। ওকে, 5 মিনিট তো ঠিক আছে, অপেক্ষা করছি 5 মিনিট, দেখি। সূর্য কোথায় তুমি? নাও, এই তোমার 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। সূর্য এসেছে? এসেছে? আসেনি তো? প্লিজ আর 5টা মিনিট অপেক্ষা করো, ও নিশ্চয়ই আসবে। অনেক হয়েছে কবিতা, অনেক। আরে আরো আধ ঘন্টা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলেও সূর্য ওই বারান্দায় আসবে না। তোমার কাছে এইসব ফালতু বিষয় নিয়ে ভাবার সময় আছে, কিন্তু আমার কাছে নেই। এনাফ অফ দিস ননসেন্স। দাঁড়াও না, ও আসবে, ও নিশ্চয়ই আসবে। এই শুনছো? তাড়াতাড়ি এসো, ওই দেখো, ওই দেখো সূর্য। সূর্য, শুনছো? শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই দেখো সূর্য পড়ে গেছে, তাড়াতাড়ি এসো। আসো, ওই দেখো ছাদ থেকে পড়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। কি করছো তুমি? তাড়াতাড়ি এসো। আরে সবার সামনে এরকম সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে আমাদের সূর্যকে বাঁচাতে হবে। সূর্য, সূর্য। কি হয়েছে ম্যাডাম, আপনি এরকম ভাবে চিৎকার করছেন কেন? কোথায় সূর্য? কোথায় গেছে ও? কে সূর্য মেম সাহেব? এই বিল্ডিং এ সূর্য বলে কেউ থাকেই না। এই শোনো, আমার বিশ্বাস সূর্যকে আমি ওপরের ব্যালকনি থেকে পড়ে যেতে দেখেছি। এখানেই পড়েছিল। দেখো, এখানে কেউ পড়ে নেই, দেখছো তো? কেউ নেই, নেই তো? কেন এরকম করছো তুমি কবিতা? ম্যাডাম, মনে হচ্ছে আপনি কোনো ভয়ানক স্বপ্ন দেখেছেন। না না, আমি কোনো স্বপ্ন দেখেছি, আর এটা আমার কোনো মনের ভুলও নয়। আমি ওকে নিজের চোখে দেখেছি, বুঝলে তুমি? কবিতা, কবিতা, প্লিজ চুপ করো। আমি আর টলারেট করতে পারছি না। আজের কোনো একটা বিহিত আমি করবই। এই 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 যে এই উঁচু ফ্ল্যাট থেকেই তুমি সূর্যকে লাফাতে দেখেছো তুমি? এটাই তো সেই ফ্ল্যাট? আমি সত্যি বলছি, আমার সাথে। আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করো। এই দেখো, নিজের চোখে দেখে নাও, এই ফ্ল্যাটে তালা দেওয়া রয়েছে। কবিতা, আমি তোমায় বলেছিলাম তো যে এই ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ রয়েছে। ম্যাডাম সাহেব ঠিকই বলছেন, এই রুমটা 1 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। না, এগুলো সব তোমাদের চাল। আমার সঙ্গে এরকম বাজে মজা করে তোমরা সবাই আমাকে ভুল প্রমাণিত করতে চাও। কবিতা,
আরে আমি তোমার স্বামী, আমি কত ভালোবাসি আমি তোমার কবিতা। আমি তোমার সাথে এরকম করতে পারি বলো? সেটা তো এবার সিআইডি প্রমাণ করবে। তুমিও না কবিতা, ভীষণ জেদ করো। আমার কোনো কথা তুমি বুঝতেই চাইছো না। এখানে সিআইডি কে ডাকার কি প্রয়োজন ছিল? কবিতা দেবী, আপনি হ্যাঁ আমি আপনি আমাকে ফোনে ডেকেছিলেন? হ্যাঁ আমি করেছিলাম আপনাদের ফোন। বলুন কি হচ্ছে এখানে? আমি আপনাকে বলছি স্যার, আপনি আসলে কে? আমি অমল, কবিতার স্বামী। আর সূর্যের বলতে গেলে সূর্য, যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? ও কবিতা দেবী, আমি কখন থেকে বলছি এই ফ্ল্যাটটা গত 1 বছর ধরে খোলাই হয়নি। আপনি শুধু শুধু সিআইডি টাইম নষ্ট করাচ্ছেন। আচ্ছা, আপনি কে? আমি এই সোসাইটির সেক্রেটারি। সোসাইটির সেক্রেটারি? তাহলে সেক্রেটারি সাহেব, যদি কবিতা দেবী এই বিল্ডিং থেকে কাউকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে দেখে থাকেন, তাহলে সেটার তদন্ত আমরা করব, বুঝেছেন? আর আমাদের সময় নষ্ট করার কথা একদম ভাববেন না। ফ্ল্যাটটা কোথায় বলুন? আগে এটা। চাবি আছে আপনার কাছে? হ্যাঁ, তাহলে খুলুন। কবিতা দেবী, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব জিনিসপত্র ঢাকা দেওয়া। কেউ এখানে কি করে আসতে পারে? এটা তো পরিষ্কারও হয়নি। এই যে সেক্রেটারি, কিছুক্ষণের জন্য নিজের মুখটা বন্ধ রাখো আর সিআইডি কে তার কাজটা করতে দাও, বুঝেছো? যেমন আপনি ঠিক বোঝেন। হ্যাঁ কবিতা দেবী, এবার বলুন, কালকে রাত্রে আপনি সূর্যকে কোন জায়গায় দেখেছেন? ওই যে ওইখানে, ওই ব্যালকনিতে। ব্যালকনিতে? হ্যাঁ। আসুন, বলুন, সূর্যকে কোথায় দেখেছিলেন আপনি? এখানে, এখানে দাঁড়িয়ে ছিল। এখানে? হ্যাঁ। আর স্যার, এটা শুধু কালকের কথা নয়, গত বেশ কয়েকদিন ধরে আমি ওকে এখানেই দেখতে পাই। কিন্তু কবিতা দেবী, এটা কি করে সম্ভব? এই ফ্ল্যাট তো বাইরে থেকে তালা লাগানো ছিল, আর এই ফ্ল্যাটটা 6 তলাতে। এই ফ্ল্যাটটা 6 তলা হোক আর 7 তলা হোক, কিন্তু এখানে কেউ নিশ্চয়ই এসেছিল। কালকে রাত্রে এখানে কেউ ছিল, বুঝেছেন? কিন্তু এটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? এটা আমি বলছি না, এই রেলিং এ যত ধুলো জমে আছে না, ওগুলো আমাকে বলছে। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? কেউ তো এসেছিল এই ব্যালকনিতে। ব্যালকনির রেলিং এ এই ধুলোর দাগটা দেখেছো? এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখেই মনে হচ্ছে কেউ এখানে ছিল, আর সে এখানে রেলিং এ কিছু কারসাজি করেছে। এবার আপনারা আমার কথা বিশ্বাস করছেন তো স্যার? দেখলে তুমি, আমি সত্যি বলছিলাম। এক মিনিট। যদি এখান থেকে সত্যিই কেউ ঝাঁপ দিয়ে থাকে, তাহলে তার লাশটা কোথায়? আর এত উপর থেকে লাফ দেওয়ার পর মাটিতে পড়লেই তার মাথা ফেটে যাবে, রক্ত নিশ্চয়ই থাকবে। অথচ নিচে না কারুর লাশ পাওয়া গেল, না কোনো রক্তের দাগ। আর সবচেয়ে বড় কথা, ওয়াচম্যানও কিছু দেখলো না। এবার আমরা দেখব আর খুঁজেও বের করব। দা, নিচে চলো। শ্রেয়া, কোনো রক্তের ছাপ পাওয়া যাচ্ছে? না স্যার, এখানে এখনো কোনো রক্তের ছাপ পাইনি। ওয়াচম্যান, কাল রাতের ডিউটিতে তুমি ছিলে? স্যার, আমিই ছিলাম। তাহলে তুমি দেখতে পাওনি কেন কাউকে ওপর থেকে পড়ে যেতে? স্যার, রাতে আমি এখানে বসেছিলাম, আর ম্যাডাম এখানে আসলেন, বললেন যে সূর্য উপর থেকে লাফ মেরেছে। আচ্ছা, একটা কথা বলো, কালকে কোনো অপরিচিত লোক এসেছিল এখানে এই সুইং এ? না স্যার, যারা এখানে থাকে তারাই এসেছে স্যার। আপনি যদি চান তাহলে আপনাকে রেজিস্টারও দেখাতে পারি স্যার। স্যার, হ্যাঁ স্যার, ওখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন পেলাম না। এটা কি করে হতে পারে? আপনারা তো প্রমাণ পেয়েছেন না, ব্যালকনিতে কেউ একজন দাঁড়িয়ে ছিল। আমি সত্যি বলছি স্যার, আমায় বিশ্বাস করুন। কবিতা দেবী, আমরা আপনাকে পুরো বিশ্বাস করছি। আমি তো সত্যি বলছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এনারা সবাই মিথ্যে বলছেন। তার মানে? হয়তো ওরা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায়। কিন্তু কেন কেন আপনাকে মিথ্যে প্রমাণ করতে চাইছে? এটাই কথা স্যার। আমি এখানে আসার আগে ওরা লাশটাকে এখান থেকে সরিয়ে ফেলে, রক্তটা পরিষ্কার করে দিয়েছে। আমায় বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। কবিতা, তুমি সবার সামনে কি নাটক শুরু করেছো? এক মিনিট স্যার, আপনি একটু। না স্যার, আমি সত্যি বলছি। হ্যাঁ বলুন। স্যার, আপনি আমার স্ত্রীর কথাবার্তায় অতটা গুরুত্ব দেবেন না। আসলে ওর মেন্টাল ট্রিটমেন্ট চলছে। মেন্টাল ট্রিটমেন্ট চলছে? কেন, কি জন্য? ওর হ্যালুসিনেশনের প্রবলেম আছে স্যার। ওর সবসময় মনে হয় যে সবাই ওর বিরুদ্ধে। আর যে সূর্যের কথাও বলছে না, সে তো 1 বছর আগেই মারা গেছে। সূর্যর মৃত্যু 1 বছর আগে হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু এই ব্যাপারটাও তো নজর এড়ানো সম্ভব নয় যে আপনার স্ত্রী ওপর থেকে কাউকে লাফ মেরে পড়তে দেখেছে, কাউকে আত্মহত্যা করতে দেখেছে।
আচ্ছা একটা কথা বলুন, সূর্য কিভাবে মারা যায়? স্যার সূর্য ফ্ল্যাট থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। আচ্ছা আপনি কে? আমি সূর্যর খুড়তুতো ভাই প্রতীক, আর এটা আমার স্ত্রী নাতাশা। একটা কথা বলুন তো, সূর্য আত্মহত্যা কেন করেছিল? স্যার সূর্য নিজের বাবাকে খুব ভালোবাসতো, আর বাবার মৃত্যুর পর ওর কাছে বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। কবিতা দেবী, একটা কথা বলুন। আচ্ছা আপনি কি 1 বছর আগে সূর্যকে ঝাঁপ দিতে দেখেছিলেন ওর ফ্ল্যাট থেকে? তখন আমি এই শহরে ছিলাম না স্যার। আমি ফিরে এসে সবটা জানতে পারি, কিন্তু আমি বিশ্বাসই করি না। বাবা মার মৃত্যু প্রত্যেকটা সন্তানের কাছেই খুব বড় একটা আঘাত, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আপনার জীবনটাই শেষ করে দেবেন। আচ্ছা স্যার, আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে সূর্য বেঁচে ছিল। গত বেশ কয়েকদিন ধরে আমি ওকে দেখতে পাই। কবিতা, স্যার আপনি কবিতা, আমার কথাটা এবার চুপ করো। বিশ্বাস থামো করুন। তুমি। তোমার শরীর ভালো শোনো। নেই, হ্যাঁ? চলো ঘরে চলো। চলো, তোমার বিশ্রামের প্রয়োজন। আমাকে একটা বার এসো। স্যার, আমি সত্যি এসো বলছি। স্যার প্লিজ, এসো আমার স্যার সঙ্গে। বিশ্বাস করুন। তুমি এসো। ছাড়ো আমাকে, সত্যিটা বলতে দাও। স্যার কবিতা আন্টি সূর্যর মৃত্যুর পর খুবই বিধ্বস্ত হয়ে গেছে, এর জন্য ওর ঝাঁপানো দৃশ্যটা ওনার চোখের সামনে বারবার আসছে। স্যার কবিতা আন্টির নিজের কোনো সন্তান ছিল না, আর সূর্যকে নিজের ছেলের মতোই দেখতো। আচ্ছা সূর্যকে হসপিটালে কে নিয়ে গিয়েছিল? আমি, নাতাশা আর অমল আঙ্কেল, আমরা 3 জনে মিলেই নিয়ে গেছিলাম। স্যার আমিও ছিলাম। আপনি? শেখর, সূর্যর বাবার ছোটবেলার বন্ধু। কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল? স্যার সিটি হসপিটাল। হ্যাঁ, সিটি হসপিটাল। তা স্যার, সূর্যর মৃত্যু 1 বছর আগে হয়েছে, তাহলে খোঁজ নিতে হবে লোকাল পুলিশ স্টেশনের কোন অফিসার এই কেসটা দেখতো, আর ওকে নিয়ে সিটি হসপিটালে যেতে হবে। 16ই ডিসেম্বর 2012 রাত ছিল যখন সূর্যকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। খুব খারাপ অবস্থা ছিল ওর, কাঁধ ভেঙে গেছিল, ওর মাথাতেও গভীর ক্ষত হয়েছিল। মনেই হচ্ছিল না যে ও বাঁচবে। মনে হচ্ছিল বিল্ডিং থেকে পড়ে গিয়ে ওর মৃত্যু হয়েছিল না? মৃত্যু? না না স্যার, এই হাসপাতালের ডাক্তারেরা এত ভালো ছিলেন, ওরা ওনাকে বাঁচিয়ে নিয়েছিলেন। কি সূর্য বেঁচে আছে? না স্যার, ও মারা গেছে। আরে এইমাত্র তো তুমি বললে যে ডাক্তাররা নাকি ওকে বাঁচিয়ে দিয়েছিল। স্যার ও বেঁচে গেছিল, কিন্তু ওর বাঁচার সব ইচ্ছে শেষ হয়ে গেছিল। হাসপাতালে অপারেশনের 3 দিন পরেই ও হাসপাতাল থেকে পালিয়ে যায়, আর তারপরে হোডালার ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। হোডালা ব্রিজ মানে সূর্যর মৃত্যু বিল্ডিং থেকে লাফ দেওয়ার জন্য নয়, হোডালা ব্রিজ থেকে লাফিয়ে পড়ার জন্য মারা গেছে। কিন্তু স্যার সূর্যের বাড়ির লোকেরা আমাদেরকে মিথ্যে কেন বললো? ঠিক আছে, সেটার খোঁজ তো আমরা নিয়ে নেব। প্রথমে আমরা ওই ডক্টরের সঙ্গে দেখা করব যে সূর্যকে প্রাণে বাঁচিয়েছিল। সূর্যর অপারেশন ডক্টর রেণুকাই করেছিলেন। ডক্টর রেণুকা? ওনাকে ডাকুন তো একটু। কিন্তু ডক্টর রেণুকা তো এখানে আর কাজ করেন না। কাজ করে না? তার মানে? যেদিন সূর্য হসপিটাল থেকে পালিয়েছিল সেই দিনই ডক্টর রেণুকাকেও শেষবারের মতো এখানে দেখা গেছিল। স্যার হতে পারে ডক্টর রেণুকাই সাহায্য করেছে সূর্যকে পালানোর জন্য, কারণ এত গভীর একটা আঘাত লাগার পর কেউ একা তো পালাতে পারবে না। ঠিক বলছো তুমি। যখন সূর্যর অপারেশন হচ্ছিল তখন আপনিও তো ছিলেন অপারেশন থিয়েটারে। হ্যাঁ স্যার, সূর্যর বেঁচে থাকাটা তো একদমই সম্ভব ছিল না, কিন্তু ডক্টর রেণুকা তো চমৎকার করে দেখালেন। উনি সূর্যর প্রাণ বাঁচালেন, আর হসপিটালে আমরা সবাই ওনাকে প্রশংসাও দিয়েছিলাম। যখন সূর্য এতটা আহত ছিল তখন হসপিটাল থেকে পালালো কি করে? আপনাদের হসপিটালের সিকিউরিটি ভালো না মনে হচ্ছে। জানি না স্যার কিভাবে পালিয়ে গেল। রেণুকা ম্যাম তো ওনাকে ঘুমের ইনজেকশনও দিয়েছিলেন। 3 ঘন্টার মধ্যে সূর্যর জ্ঞান আসার তো কোনো কথাই না। ঠিক আছে, আপনি আমাদের রেণুকা দেবীর সমস্ত ডিটেলস দিন, সব রেকর্ডস। ঠিক আছে? ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। রেডি? খোঁজ নাও ওই রাতে ডিউটিতে কারা ছিল, ওদের নিয়ে এসো। ইয়েস স্যার। সচিন, তুমি ওনার সঙ্গে হোডালা ব্রিজে যাও, দেখো সূর্য ঠিক কোথা থেকে লাফ দিয়েছিল। স্যার চলুন, আসুন। হ্যাঁ দয়া? না, এখনো পর্যন্ত আমি হসপিটালেই আছি। হ্যাঁ, আমি এখানে অদ্ভুত কিছু ব্যাপার জানতে পেরেছি, দেখা হয় বলছি। ওকে 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 ভাই। স্যার সেদিন রাতে এই ওয়াচম্যানই ডিউটিতে ছিল। একটা আহত লোক হসপিটাল থেকে পালিয়ে গেছিল। হ্যাঁ, ডিউটি করার সময় কি ঘুমাও? স্যার আমি আটকাবার অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু আরে আরে স্যার কোথায় যাচ্ছেন আপনি? নিয়ে চরকা তেল দে। এভাবে আপনাকে আমি কোথাও যেতে দিতে পারি না স্যার। সরে যা বলছি, না হলে কিন্তু তোর প্রাণ নিয়ে নেবো আমি। স্যার সরে যা। স্যার স্যার এটা কোথা থেকে পেয়েছেন আপনি? না না, আপনাকে যেতে দেবো না। এটা দেখুন স্যার, এখনো সেই চিহ্নটা আছে হাতে। সূর্য হোডালা ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, আর এই কথাটা ওর বাড়ির লোকেরা আমাদের কাছে লুকিয়েছে।
কিছু তো রহস্য আছে যার উপরে ওরা পর্দা দিতে চাইছে। কি? সূর্যর মৃত্যু বিল্ডিং থেকে পড়ে নয়, বরং হোডালা বীজ থেকে পড়ে গিয়ে হয়েছে। আর এত বড় একটা কথা তোমরা আমার কাছে কেন লুকালে? শুধু আপনার কাছেই নয় কবিতা দেবী, এই কথাটা সিআইডির কাছেও লুকোনো হয়েছিল। আর আইনের কাছে কোনো কথা তখনই লুকোনো হয় যখন অপরাধকে কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আসলে এই কথাটা আমরা কবিতার কাছে এই জন্য লুকিয়েছিলাম যাতে কবিতা কোনোভাবেই সূর্য আবার ফিরে আসবে এই আশা নিয়ে অপেক্ষা না করে। আগে হ্যাঁ স্যার, মৃত্যু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে হোক বা হোডালা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে হোক, সত্যি তো এটাই যে সূর্য আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। মেনে নিলাম সূর্য হোডালা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু কেউ ওর লাশকে পেয়েছে? হ্যাঁ, তাহলে এত শিওর হয়ে কি করে বলছে সবাই যে সূর্য আত্মহত্যাই করেছে? আমি জানতাম যে সূর্য বেঁচে আছে আর ও একদিন ঠিকই আসবে। এই ভগবান তোমার অশেষ কৃপা, ও ফিরে আসবে। এই জন্যে আমরা কবিতাকে কথাটা বলিনি, কেননা আমরা চাইছিলাম না যে কবিতা শুধু শুধু সূর্যের পথ চেয়ে বসে থাকুক। কিন্তু আপনারা শুধু শুধু সমস্ত কথা ওকে বলে দিয়ে কবিতার বেঁচে থাকার ইচ্ছাটুকু শেষ করে দিলেন। তুমি আমার স্বামী নও, শত্রু। তুমি শত্রু। তুমি আমার আনন্দটা সহ্য করতে পারো না, আমার আনন্দটা তোমার সহ্য হয় না। বলো কেন লুকিয়েছিলে আমার কাছে? কবিতা ম্যাম নিজেকে ছাড়ুন ওকে। আমার পরিবারে অশান্তি ঢুকিয়ে এবার আপনারা খুশি হয়েছেন তো? আপনার ফ্যামিলির ঝগড়ার থেকেও বেশি জরুরি আমাদের কাছে এটা জানা যে সূর্য বেঁচে আছে কিনা। আর যদিও বেঁচে নাই থাকে তাহলে কে সেই লোক যে নকল সূর্য সেজে এই কাজ করে যাচ্ছে? আচ্ছা, তাহলে এই হলো ডক্টর রেনুকা, এই বাঁচিয়েছে সূর্যকে? হ্যাঁ স্যার, এদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ওদের চাকরি বলল যে হসপিটালে চাকরিটা ছাড়ার 1 সপ্তাহ পর ও সিঙ্গাপুর চলে যায়। হসপিটালের চাকরি ছাড়ার পর এই সিঙ্গাপুর চলে গেছে? তাহলে কোনো না কোনো সময় তো সে ফিরে আসবে। না স্যার, ফিরে আসা তো দূরের কথা, ও একটা ফোনও করেনি। আরে, একটা ফোন পর্যন্ত করেনি? আশ্চর্য ব্যাপার। যদি তার বাড়ির দায়িত্ব তার কাজের লোককে দিয়ে যায় তাহলে কোনো না কোনো সময় সে ফোন করবে, বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করবে। হ্যাঁ স্যার, ও এরকম একদমই করেনি। আর স্যার, বাড়ির কাজের লোকের মাইনে প্রত্যেক মাসে ওনার অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়, তাও আবার ক্যাশ। না 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 না, অন্য কোনো চক্রান্ত আছে, অন্য কোনো চক্রান্ত আছে এখানে। স্যার। হ্যাঁ স্যার, ধীরজ সূর্যকে ওই ব্রিজ থেকে লাফাতে দেখেছিল 1 বছর আগে। আচ্ছা, তুমি জোর দিয়ে বলতে পারবে যে ও সূর্যই ছিল? হ্যাঁ স্যার, পুলিশ সেই সময় ওর ছবিও দেখিয়েছিল, ওটা সূর্যই ছিল। এই কি ছিল সে? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই সূর্য। যদি তুমি সূর্যকে ব্রিজ থেকে ঝাঁপ দিতে দেখেছিলে তাহলে তুমি ওকে বাঁচালে না কেন, আটকালে না কেন ওকে? স্যার, আমি বুঝতে পারিনি যে ও লাভ দেবে। আমি ভেবেছিলাম ও এমনি ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণে আমি কিছু বুঝতে পারলাম ততক্ষণে ও লাভ দিয়ে দিয়েছে। কোন সময় হয়েছিল এটা? স্যার, রাত প্রায় 1টা নাগাদ। রাত্রি 1টার সময়? তাহলে আমি কি বলতে পারি রাত্রি 1টার সময় আপনি ওখানে কি করছিলেন, ওই ব্রিজটার ওখানে? স্যার, আসল ব্যাপারটা হলো যে আমি একজন লেখক। যখন কোনো গল্প লিখতে লিখতে আটকে যাই তখন ওখানে গিয়ে একবার ঘুরে আসি। ওখানে গেলেই আমার নতুন নতুন আইডিয়া মাথায় আসে। কিন্তু যবে থেকে এই ঘটনাটা ঘটেছে না স্যার, আমি ওই ব্রিজে যাওয়াই বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আপনি কি লেখেন? স্যার, আমি উপন্যাস লিখি, নভেলস। ঠিক আছে দীনেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যেতে পারো, যদি দরকার পড়ে আমরা তোমাকে আবার ডেকে নেব। আচ্ছা স্যার। স্যার, এই হোডালা ব্রিজের নিচে যে জলের স্রোতটা খুব বেশি স্যার। কেউ যদি ওপর থেকে নিচে পড়ে স্যার, তাহলে তার বেঁচে থাকা সম্ভব নয় স্যার। আর শুধু তাই নয় স্যার, পুলিশ ভালোভাবে ওই জায়গাটাকে তল্লাশি করেছে ডুবুরি দিয়ে, কিন্তু সূর্যর লাশ পাওয়া যায়নি স্যার। হয়তো প্রচন্ড স্রোতের কারণে ওরা সূর্যকে খুঁজে পায়নি, বা হয়তো কোনো না কোনো কারণে সূর্য ওখানে বেঁচে গেছে। স্যার, যদি এই সূর্য বেঁচে গিয়ে থাকে তাহলে শুধু কবিতা দেবী কেন তাকে দেখতে পায়, অমলবাবু বা বাকিরা কেন দেখতে পায় না? সেটাই তো, যদি ও বেঁচেই থাকে তাহলে কবিতা দেবী কেন ওই দৃশ্য দেখছে, অন্য কেউ কেন দেখছে না? না 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 না, কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে। আর যদি ও বেঁচেই থাকে তাহলে সবার সামনে আসছে না কেন? হ্যাঁ স্যার, হতে পারে এটা কবিতা দেবীর মনের ভুল। আরে না 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 নিখিল, কোনো ভুল টুল কেউ দেখেনি, কোনো ভুল দেখেনি কেউ। যদি কবিতা দেবী ভুল দেখে থাকে তাহলে সূর্যর ফ্ল্যাটের ব্যালকনির রেলিং এ যে ধুলো জমেছিল অতটা জায়গা কেন পরিষ্কার ছিল? অতটা জায়গা কেন পরিষ্কার ছিল? এটার একটাই মানে দাঁড়ায় যে কেউ না কেউ তো ছিল সূর্যর ফ্ল্যাটে।
কেউ না কেউ তো গিয়েছিল সূর্যর ফ্ল্যাটে, কবিতা দেবী সেটা দেখে ফেলে। কিন্তু কে কে গিয়েছিল সূর্যর ফ্ল্যাটে, কে সেই লোক, এটা তো আমাদের খোঁজ নিতেই হবে। এই সময় কে আসতে পারে? কে বাইরে? সূর্য, সূর্য, আজ তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সূর্য আবার কোথায় গেল? সূর্য কোথায়? সূর্য, বন্ধ করো এই মজা। কোথায় তুমি? সূর্য, এসে পড়ো এবার। সূর্য, আমি তোমাকে একটা বার দেখতে চাই। সূর্য, সূর্য, কোথায় তুমি? সূর্য, সূর্য, কোথায় সূর্য? কবিতা আন্টি, সূর্য, তুমি উপরে যাচ্ছ না? তুমি ঠিক আছো তো? আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও। আরে উপরে কেন যাচ্ছ? সূর্য, দাঁড়াও, দাঁড়াও সূর্য। কবিতা আন্টি, তুমি এই সময় ছাদে কেন যাচ্ছ? সূর্য, শুনতেই পাচ্ছে না বোধহয়। সূর্য, সূর্য, আমি জানি তুমি ছাদে এসে লুকিয়ে আছো। দেখো, এখন ভালো ছেলের মতো বাইরে বেরিয়ে এসো। আমি আর অপেক্ষা করতে পারছি না। সূর্য, কোথায় তুমি? যদি তুমি 5 গোনা পর্যন্ত বাইরে না আসো, আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। 1, 2, 3, 4। তুমি এই বিল্ডিং এর ওয়াচম্যান না? হ্যাঁ স্যার। এসব কি করে হলো? স্যার, গতকাল রাত 2টোর সময় আমি একজনের চিৎকার শুনতে পেয়েছিলাম। দেখলাম যে কবিতা ম্যাডাম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। স্যার, আমি কখনো ভাবতেও পারিনি যে সূর্যর দুঃখে কবিতা আত্মহত্যা। আরে আজকালকার ছেলেমেয়েরা এত দুর্বল হয়ে পড়েছে কেন? দুঃখ সহ্য করার শক্তি কারোর মধ্যে নেই। স্যার, স্যার এই দেখুন। তাহলে এই ব্যাপার। শেখর বাবু, কবিতা আত্মহত্যা করেনি। কি বলছেন আপনি? ওর হাতে অনেকগুলো চিহ্ন রয়েছে, চুড়ি ভেঙে গেছে। দেখে যা মনে হচ্ছে কারোর সঙ্গে ওর হাতাহাতি হয়েছিল। হয়তো খুনি ছাদ থেকে ওকে ফেলে দিয়েছে। আচ্ছা, এটা বলুন যে আপনাদের মধ্যে কেউ কবিতা ম্যাডামকে ছাদে যেতে দেখেছিলেন কি? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। উনি উপরে যাচ্ছিলেন সিঁড়ি দিয়ে। আমি অনেকবার ডেকেছিলাম, কিন্তু উনি শোনেননি। কবিতা দেবী একাই কি ছাদে যাচ্ছিলেন নাকি ওনার সঙ্গে আর কেউ ছিল? উনি একাই ছিলেন স্যার, আর উনি বারবার সূর্যর নাম ধরে ডাকছিলেন। তার মানে স্যার সূর্য ছাদেই ছিল। হতে পারে, বা হয়তো ওই লোকটা যে সূর্য সেজে ওনার সামনে এসেছিল। আচ্ছা, অমল বাবুকে দেখতে পাচ্ছি না, কোথায় উনি? জানি না আমরা। সকাল থেকে ওকে অনেকবার ট্রাই করেছি, কিন্তু মোবাইলটা অফ। স্যার, উনি বাড়িতেও নেই। হতে পারে অফিসে আছে। অফিসের নাম্বারে ডায়াল করে দেখো কোথায় উনি। স্যার, কাল রাতে কোনো অচেনা লোক এখানে এসেছিল? না স্যার, আমি এখানে কাউকে দেখিনি। ঘুমোচ্ছিলে নাকি? না স্যার, আমি সত্যি বলছি, কালকে রাতে আমি জেগেছিলাম আর আমি কাউকে দেখিনি এই বিল্ডিং এ গেছে যে। যখন তুমি জেগেছিলে তখন কবিতা দেবীর সঙ্গে অন্য কাউকে উঠতে তুমি কেন দেখোনি? আমি তো এটাও জানি না স্যার যে কবিতা ম্যাডাম ছাদে কি করে চলে গেলেন। ছাদের দরজাটা তো সবসময় বন্ধ থাকে। চাবি কার কাছে থাকে? চাবিটা আমার কাছে থাকে স্যার। দাও দেখি চাবিটা। স্যার, এই দেখুন,
চাবিতে চ্যাটচ্যাটে একটা ব্যাপার আছে। চ্যাটচ্যাটে ব্যাপার তো আছে। সাবান, মনে হচ্ছে কেউ সাবানের গায়ে চাবির ছাপ নিয়েছে আর ডুপ্লিকেট চাবি বানিয়েছে। না স্যার, আমি 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 না না না, আমি কাউকে চাবিটা দিইনি স্যার। তুমি কিছু করোনি ঠিকই, কিন্তু দায়িত্বে গাফিলতি তো করেছো। কেবিনে চাবিটা তুমি এমনি রেখে দিয়েছিলে হয়তো, আর সেই ব্যাপারটারই সুযোগ নিয়ে কেউ হয়তো ডুপ্লিকেট চাবিটা বানিয়ে নিয়েছে। খুনি যেই হোক না কেন, ছাদে নিশ্চয়ই কোনো প্রমাণ ফেলে গেছে। শ্রেয়া, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার। এখান থেকে পড়েছে, ওই দেখুন। চুরি। তার মানে খুনি এখান থেকেই কবিতা দেবীকে নিচে ফেলে দেয়। এখানেই হয়তো হাতাহাতি হয়েছে, আর খুনি এখান থেকেই কবিতা দেবীকে নিচে ফেলে দেয়। স্যার, এই দেখুন স্যার, জুতোর ছাপ। একটু মেপে দেখো। এর মানে হলো খুনি 10 থেকে 12 নম্বরের জুতো পরে। কিন্তু স্যার, এটাও তো হতে পারে যে হয়তো এই জুতোটা খুনির নয়, হয়তো এরকম কারোর হতে পারে যে এই বিল্ডিং এ থাকে। সচিন, ওয়াচম্যান বলছিল না দরজায় সবসময় তালা দেওয়া থাকে, আর ওই চাবিতেও সাবান লেগে আছে। তার মানে হলো খুনি ডুপ্লিকেট চাবি বানিয়েছিল। এই জুতোর ছাপটা খুনিরই হবে। কি জানতে পারলে অফিস থেকে? স্যার, অফিস থেকে জানালো যে ওনার কাল দিল্লি যাওয়ার কথা ছিল কনফারেন্সের জন্য, কিন্তু উনি দিল্লিতে পৌঁছননি। দিল্লি পৌঁছাননি? হ্যাঁ স্যার, ওনার ফ্লাইটের টিকিট বুক করা ছিল, কিন্তু উনি মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছননি। স্যার, আবার এটা হবে না তো যে অমল বাবুই কবিতা ম্যামকে? এসব কি বলছেন আপনারা? অমল কবিতাকে খুব ভালোবাসতো। আরে ও তো কবিতার জন্য নিজের প্রাণ দিতে পারে। যদি সেরকম হয় তাহলে অমলকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না? স্ত্রী মারা গেছে আর স্বামী নিখোঁজ। স্যার, আমার তো শুরু থেকেই অমলের হাবভাব সুবিধের মনে হয়নি। তার মানে? স্যার, অমলবাবু শুরু থেকেই আমাদের পরিবারের উকিল ছিল। সূর্যের মা বাবার মৃত্যুর পর উনি কাউকে কিচ্ছু বলেনি যে সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে। স্যার, আমার মনে হয় অমলের মনে খুঁত রয়েছে, নিজের সমস্ত সম্পত্তি নিতে চাইছে। আর হতে পারে কবিতা আন্টিকে সূর্য হয়ে ভয় দেখাচ্ছে অমলবাবুই, উনিই করাচ্ছেন এইগুলো। যাই হোক, অমল জড়িত কিনা সেটা আমরা ঠিক খোঁজ নিয়ে নেব। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে এই সমস্ত খেলা সম্পত্তির জন্যই খেলা হয়েছে। যদি সূর্য এই বিল্ডিং এ আসে তাহলে আশেপাশে কেউ ওকে নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ স্যার, সামনে একটা পানের দোকান আছে স্যার। আরে ভাই শোনো। আসুন স্যার, 4টে পান দিয়ে দিচ্ছি। ম্যাডামের জন্য মিঠা পান, চেরি দিয়ে। আরে না না, পান পরে খাবো, আগে কয়েকটা প্রশ্ন করব তোমাকে। হ্যাঁ, আচ্ছা বলুন। আচ্ছা, এটা বলুন যে আপনার দোকান কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আপনি কি এই লোকটাকে কাল এই এলাকায় দেখেছেন? আরে আপনারা তো এমন ভাবে কথা বলছেন যেন আপনারা সিআইডির লোক। ঠিকই ধরেছেন আপনি। আরে আপনারা তো সত্যি সত্যি সিআইডির লোক। ওকে দেখেছিলে? হ্যাঁ স্যার, কাল রাতে এই লোকটাকে দেখেছিলাম। তোমার ঠিক মনে আছে? কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ স্যার, আমার দৃষ্টি 6/6, কখনো ভুল হয় না। মানে স্যার, সূর্য বেঁচে আছে? এর মানে ওই জুতোর ছাপ যা আমরা বিল্ডিং থেকে পেয়েছি সেটা সূর্যের, আর ওই কবিতাকে খুন করেছে। তার মানে স্যার, এই অপরাধ অমল আর সূর্য মিলে করেছে। এটাও তো হতে পারে যে কবিতা ম্যাডামের খুন সূর্য করেছে আর অমলকে জোর করে নিয়ে গেছে অফিসে। কিন্তু স্যার, কবিতা ম্যাম তো সূর্যর মায়ের মতো ছিল। তাহলে সূর্য কবিতা ম্যামকে ছাদ থেকে কেন ফেলে দেবে? স্যার, এই লোকটা কি কাউকে ছাদ থেকে ধাক্কা দিয়ে দিয়েছে? হয়তো এ কাউকে খুন করেছে। আর কিছু বলতে পারবে এই লোকটার ব্যাপারে? হ্যাঁ স্যার, এই লোকটা নিজের গাড়ি ভুল জায়গায় পার্ক করেছিল। পার্কিং এর লোক এলো আর গাড়িটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কোথায় পার্ক করেছিল গাড়িটা? ওইখানে স্যার, ওইখানে দাঁড় করিয়েছিল। XYZ 040925। খোঁজ নাও, এই গাড়িটা কার নামে রেজিস্টার্ড। একদিক দিয়ে ভালো স্যার, এই সূর্যের বাড়ির ঠিকানাটা আমরা পেয়ে গেছি। নাহলে এই লোকটা তো নিজের এই গাড়িটা নিতে পর্যন্ত আসেনি। আর আসবেই বা কি করে? চুরির গাড়ি ছিল যে, প্রত্যেকটা পা ফেলছিল সূর্য সাবধানে। হ্যাঁ স্যার, আর লোকানোর জন্য এমন একটা জায়গা খুঁজেছিল যেটা একজন এনআরআইয়ের। হ্যাঁ, একজন এনআরআইয়ের, এমন একজন লোক যে সারা মাসে নিজের বাড়ি পর্যন্ত দেখতে আসে না। এখানে তো তালা দেওয়া দেখছি। খুলে ফেলো স্যার। এই ঘরটা থেকে তো খুব বাজে একটা গন্ধ আসছে। মনে হচ্ছে যেন কোনো লাশ রয়েছে। কোনো লাশ পচে আছে এই বাড়িতেই। খোঁজো, দেখো কোথায় রেখেছে ওই লাশটা।
আসুন। আরে এ তো রেনুকা, এই সেই ডক্টর না যে সূর্য ট্রিটমেন্ট করছিল? হ্যাঁ স্যার, এ তো রেনুকাই। কিন্তু ওর সার্ভেন্ট তো বলেছিল স্যার রেনুকা নাকি সিঙ্গাপুর গেছে। নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল রেনুকা ওর কাজের লোককে। ও সিঙ্গাপুর যাচ্ছিল। স্যার এই দেখুন, গলায় একটা চিহ্ন, দেখে মনে হচ্ছে কোনো তার দিয়ে গলাটাকে চিপে মারা হয়েছে। ঠিকই বলেছো, একদম সরু তার দিয়ে। যেরকম দুর্গন্ধ বেরোচ্ছে আর যেরকম ভাবে লাশটা পচে গেছে, মনে হচ্ছে 2-3 দিন আগে একে খুন করা হয়েছে। ওই দেখুন স্যার, ওর হাতেও ছাপ রয়েছে স্যার, এইদিকেও। কিন্তু স্যার এই ছাপ ঠিক কিসের হতে পারে? এই ছাপটা কোনো দড়ি টড়ি দিয়ে বাঁধার ছাপ নয় তো? দড়ি টানার সময় এই রকম ছাপ পড়ে যায়। খুঁজে দেখো তো এই রুমটায়, যে জিনিসটায় যে জিনিসের উপরে এটা ছাপ পড়েছে এখানেই পাওয়া যেতে পারে। মাই গড! সচিন, এই দেখো এখানে কি আছে আলমারিতে। ডামি। আচ্ছা, এই হুক সাথে দড়িও আছে। সচিন, মনে হচ্ছে রেনুকার হাতে যে ছাপটা আছে না, হয়তো এই দড়ির কারণেই হয়েছে। টানার সময় এ দেখো এইভাবে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই সমস্ত জিনিসপত্র এই বাড়িতে কি করছে? কারণ এই সমস্ত জিনিস তো শুটিং এর পারপাসে ইউজ করা হয়, আর্টিস্টদের বাঁধার জন্য। মনে আছে সচিন, সূর্যর ফ্ল্যাটের ব্যালকনির রেলিং এ অনেক ধুলো জমেছিল, কিন্তু একটা জায়গায়, শুধু এইটুকু জায়গায় পরিষ্কার ছিল। নিশ্চয়ই ওই দড়ির কারণেই ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। মানে স্যার এই সূর্যর ব্যালকনি থেকে লাফ মারাটা কবিতার ভুল ধারণা নয়, বরং রেনুকা আর সূর্যর মিলিত কোনো ষড়যন্ত্র। একদম ঠিক বলেছো, এটাই হয়েছে এটাই যে সূর্য যখন বাড়িতে আসে তখন কবিতা দেবী তাকে দেখে ফেলে। তারপরে সূর্য আর রেনুকা দুজনে মিলে নিজেদের ব্যালকনি থেকে ফেলে দেয়। তাই কবিতা দেবীর মনে হয়েছে যে সূর্য তার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে, তাই ও স্বামীর সঙ্গে নিচে দৌড়ে আসে। আর এখানে সূর্য আর রেনুকা এই ডামিটা ওপরে তুলে নেয় এই দড়ি দিয়ে। আর এই কারণে টানার চেষ্টার সময় দড়ি ঘষে যাওয়ার দাগ রেনুকার দুটো হাতে চলে আসে। তাহলে স্যার এই সমস্ত প্ল্যান রেনুকা আর সূর্যর ছিল। একটা কথা বুঝতে পারলাম না, কি এমন প্রয়োজন পড়ে গেছিল সূর্যের যে ও রেনুকাকে মেরে ফেললো? হয়তো রেনুকা সূর্যকে ব্ল্যাকমেল করছিল। ডবল গেম। একটা কাজ করো, এই রেনুকার সমস্ত ফোন রেকর্ড চেক করো, সমস্ত ফোন রেকর্ডস, আর সঙ্গে এটাও খোঁজ নাও যে এই ডামি, এই হুকটা আর এই দড়ি কোথা থেকে কেনা হয়েছিল। জানা যাবে এই পুরো প্ল্যানটার পেছনে কার হাত আছে, কার মাথা কাজ করেছে। স্যার। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছিলেন স্যার। সত্যি রেনুকার কল রেকর্ড থেকে দুধ আর জল পুরো আলাদা হয়ে গেছে। কি জানা গেছে ফোন রেকর্ডসে? এই দেখুন স্যার, গত 1 বছর ধরে এই একই নাম্বার থেকে রেনুকাকে ফোন করা হয়েছিল স্যার। আর এই নাম্বারটা অমল বাবুর। হ্যাঁ, সব থেকে বেশি ফোন এসেছে অমলের কাছ থেকে। তাহলে কি অমল আমাদের মিথ্যে বলেছে? অমল জড়িত নয় তো এতে? হতে পারে স্যার, হতে পারে যে ওর স্ত্রীর মানসিক রোগের সুযোগ নিয়েও এই সমস্ত প্ল্যান করেছে ওই সূর্য, যাতে ও একা ওর সমস্ত প্রপার্টির মালিক হয়ে যায়। স্যার, একটা কথা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, যে সূর্যকে ওই পানের দোকানদার দেখেছিল ওটা আসল সূর্য নাকি নকল? ও আসল সূর্য হতে পারে শ্রেয়া, হতে পারে সূর্য হোডালা ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল। ওর লাশটাকে কেউ কি আজ পর্যন্ত খুঁজে পেয়েছে? আজ পর্যন্ত কেউ ওর লাশ খুঁজে পায়নি। কিন্তু স্যার, সূর্য তো খুব ভালোবাসতো কবিতাকে, তাহলে ওই রকম কাজ কেন করবে? এটা আবার নয় তো যে সূর্য নকল? হ্যাঁ দয়া, কি গ্রেট ওয়ার্ক সচিন। জানা গেছে ওই দোকানটা যেখান থেকে এগুলো কেনা হয়েছিল। এবার জানতে পারবো যে আসল সূর্য কে ছিল আর নকল সূর্য কেউ।
স্যার হিরোইনের উইক তো আমরা আপনাকে 20 টাইপের দেখাতে পারবো, কিন্তু আসল কথা বলি স্যার, আপনার হিরোইন এতটাই খুঁতখুঁতে যে তার একটা উইগও পছন্দ হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে বলছেন যখন পাঠিয়ে দেবো, তবে হ্যাঁ প্রত্যেকটা উইগের জন্য 1500 টাকা করে দিতে হবে ডিপোজিট মানি হিসেবে। আপনি রাজি তো? ওকে স্যার। কি দাদা, আমার পড়ার মতো কোনো উইগ আছে? কেন নয় স্যার, 1 মিনিট স্যার। এই যে স্যার, আপনার পার্সোনালিটি দেখে মনে হচ্ছে এই উইকটা আপনাকে মানাবে। না, আমার মনে হচ্ছে যে এনার উপরে এই উইকটাই ভালো মানাবে, আর আমার উপরে এই উইকটা। আর ফ্রেডি, তোমার জন্য একটু লম্বা চুল লাগবে, ওর উপরে এই উইকটা ভালো যাবে। স্যার কি ইয়ার্কি করছেন স্যার? এটা কোনো ইয়ার্কি না, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ। এদের মধ্যে এখানে কে এসেছিল? না স্যার, কেউ আসেনি স্যার। ভালো করে দেখো, হতে পারে এদের মধ্যে কেউ এই ডামিটা নিতে এসেছিল। হ্যাঁ স্যার, এই ডামিটা তো একটা লোক ভাড়া করে নিয়ে গিয়েছিল, তারপর আর ফেরতই আসেনি। কে কে ছিল লোকটা? স্যার 1 মিনিট, হ্যাঁ আমি দেখে আপনাকে বলছি। পেয়ে গেছি স্যার, লোকটার নাম ছিল ধীরাজ। স্যার ওই লোকটার নামও তো ধীরাজ ছিল, তাই না? যে সূর্যকে ব্রিজ থেকে লাফ মারতে দেখেছিল। আচ্ছা দাদা, ওই লোকটার মুখে কোনো কাটা দাগ দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার, সত্যি ওর মুখে একটা কাটা দাগ ছিল। ও, এই ধীরাজও তার মানে এই ষড়যন্ত্রে জড়িত অমল আর রেণুকার সঙ্গে। ফ্রেডি, খোঁজ নাও ধীরাজের মোবাইল এই সময় কোথায় আছে। আরে ওই সিনেমাটা দেখেছি আমি, খুব বাজে সিনেমা ভাই। আরে কি বলছিস ভাই তুই? ওই ছবিটা কি করে এত বাজে হতে পারে ভাই? ওর ডাইরেক্টর খুব নাম করা, আর গানগুলো দুর্দান্ত, একেবারে দারুণ। আইনের গানগুলো খুব দারুণ হয়। আইনের গান? আরে গান গাওয়া শুরুই করলাম না। আরে কোথায় যাচ্ছ? ওই দাঁড়াও, আরে শোনো। আরে ওই দাঁড়াও, এবার তাড়াতাড়ি সব সত্যিটা বল, নাহলে। বলছি, সূর্যর ব্রিজ থেকে পড়ে যাওয়ার গল্পটা আমি বানিয়ে বানিয়ে বলেছিলাম। কেন বানিয়েছিলি? কারণ আমাকে এটা বলার জন্য 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 1 লাখ টাকা? কে দিয়েছিল? হ্যাঁ, তার নাম ছিল কেন তুমি কবিতার সাথে এসব করেছো? আর আমাকে এখানে এইভাবে বেঁধে রেখে তোমার কি লাভ হবে? শান্তি, অনেক পরিমাণে শান্তি। ঠিক সেইভাবে যেভাবে মৃত্যুর দুনিয়া থেকে বেরিয়ে লোকে জীবিত অবস্থায় পায় সেই শান্তি। তোমার পাগলামো থামাও। না তোমার মৃত্যু হয়েছে, আর না তুমি সূর্য। সূর্য সেজে আছো তুমি, সূর্য সেজে আছো। ওরে বাবা, এ তো সব জানে দেখছি। আসলে কি জানেন তো, এত কথা জেনে যাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই আমি ভাবছিলাম যে তোমার সব কষ্ট আমি দূর করেই দিই আজকে। এটা তুমি কি করছো? এত কথা জেনে যাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই আমি ভাবছিলাম যে তোমার সব কষ্ট আমি দূর করেই দিই আজকে। এটা তুমি কি করছো? দাঁড়াও যতীন, ওকে উপরে পাঠানোর আগে ওকে দেখে তো নিতে দাও যে সব খেলাটা কার সাজানো। তুমি? হ্যাঁ আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে এই সব কিছুর পেছনে তুমি থাকতে পারো। তোমার ভাবনার ক্ষমতা এমনিতেও কখনো খুব একটা ভালো ছিল না, আর এখন নিজের জীবনের শেষ মুহূর্তে নিজের মাথায় অত জোর দিও না। আমরাই সবকিছু তোমাকে বলে দিচ্ছি। কি যতীন? আসলে কি বলুন তো, তোমার মৃত্যুর পরে আমি কোর্টে যাব, সূর্য সেজে সরকারি খাতায় আমি সই করব। তারপর কি সব সম্পত্তি আমাদের, কি বস? আরে তোমার যদি সম্পত্তি দরকার ছিল তাহলে তুমি আমায় বলতে পারতে। কবিতাকে ওইভাবে মেরে ফেলবার দরকার কি ছিল? খুব দুঃখ পেয়েছো কবিতার মৃত্যুতে যতীন? নাও, আর দেরি করো না, ওকেও পাঠিয়ে দাও কবিতার কাছে, পাঠিয়ে দাও। ইয়েস বস। আমরা সব কথা শুনে নিয়েছি। প্রত্যেকটা আসামি যদি আপনাদের মতো নিজের দোষ নিজের মুখে স্বীকার করে নিত, তাহলে সিআইডির কাজ অনেক সহজ হয়ে যেত। কি শেখর বাবু, আপনি কি বলেন? আরে রে 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 রে, এত ভয়ঙ্কর একজন অপরাধীকে এত সহজে আমরা কি করে এখান থেকে যেতে দিই?
এসব কেন করেছেন? হ্যাঁ, সূর্য ওর বাবাকে খুব ভালোবাসতো, আর ওনার মৃত্যুর পর ওর বেঁচে থাকার কোনো ইচ্ছেই আর ছিল না। ওর মাথায় আত্মহত্যা করার খেয়াল জেগে ওঠে। এই জন্য তোমরা ভাবলে যে সূর্য তো এই প্রপার্টিতে কোনো রকম ইন্টারেস্ট নেই, তাহলে এই সুযোগটাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে ওর প্রপার্টি হাতিয়ে নেওয়া যায়। হ্যাঁ, সেই জন্যই যখন প্রথমবার সূর্য ওই বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, আমি সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যাই, যাতে কোনোভাবে ওকে প্রাণে বাঁচানো যায়। আর ও নিজের সব সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর যেই রেণুকা জানতে পারলো যে কোটি টাকা তোমার হাতে চলে এসেছে, তখন ও নিজের ভাগটা তোমার কাছ থেকে চাইতে শুরু করলো। হ্যাঁ, কিন্তু গন্ডগোলটা তখন হলো যখন ও দ্বিতীয়বার হসপিটাল থেকে পালিয়ে গেল। আমি আর রেণুকা অনেক খুঁজেছি ওকে, আর তখন আমরা দেখলাম যে সূর্য 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 না, সূর্য আমার কাছে কেউ না, আমার পেছনে এসো না। আমাকে যেতে না, আমাকে আর বাঁচানোর চেষ্টা করো না। সূর্য, এরকম করো না। কেউ একজন মরে গেলে নিজের জীবন নষ্ট করতে নেই। লোকটা আমার বাবা ছিল। বাবা, আমার বাবার ব্যাপারে তোমরা কি জানবে? না সূর্য, না 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 না, এরকম আমায় ছেড়ে দাও। আমায় যদি কেউ আটকানোর চেষ্টা করো, আমি কিন্তু নিজের প্রাণ দিয়ে দেবো। আমি প্রাণ দিয়ে দেবো। প্রাণ দিয়ে দেবো। কি? সূর্যকে তুমি খুন করেছিলে? ইচ্ছে করে মারিনি, কাড়াকাড়িতে গুলি চলে গিয়েছিল, আর তারপর ওর লাশটাকে আমরা নিম বাড়ির জঙ্গলে পুঁতে দিই। আর তারপর ধীরাজকে তুমি মিথ্যে সাক্ষী বানিয়ে নিলে নিজের, যাতে আইনের চোখে পর্দা দিতে পারো। হ্যাঁ, আর যখন আমি যতীনকে পাই, যাকে একদম সূর্যর মতো দেখতে, তখন আমার মনে হলো যে হয়তো ভাগ্য এটাই চায় যে আমি কোটিপতি হয়ে যাই, নইলে এমন যোগাযোগ কেন ঘটলো? কিছু যোগাযোগ এই কারণেই হয় যাতে অপরাধীরা তাদের প্রাপ্য সাজা পায়। তোমরা দুজন ফাঁসির জন্য তৈরি হও। তোমাদের ফাঁসি হবে, ফাঁসি।